সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো এবং নিয়মিত স্কুলে যাও এবং স্কুলে স্যারেরা যা বলে, যেভাবে পাঠ দেয় সেই পাঠও তোমরা বুঝো। তারপরেও যারা একটু কম বুঝো, অনেক দুর্বল ছাত্রছাত্রী আছো, যারা সবল তারাও তাদেরও আরো চর্চা করলে ভালো তো শেষ নেই, আরো ট্যালেন্ট হবে। আর যারা দুর্বল আছো তারা আমার পাঠটি একটু নিয়মিত দেখো। আশা করি তোমরা দুর্বল যারা আছো, দুর্বল ছাত্ররা সবল হয়ে যাবে। সবলরা তো দেখলেও ভালো, আরো ভালো। তবে আমি চাই যে দুর্বলরা সবাই দেখুক, যাতে তারা অঙ্কে ভালো হতে পারে। আর সবলরা দেখলে আরো সবল হবে। আমি ইতিমধ্যে তোমাদের ক্লাস টুর যোগ এবং বিয়োগের ধারণা দিয়েছিলাম। এরপর আমি কয়েকদিন পাঠ দিয়েই নেই তোমাদের। তবে আজকে চিন্তা করলাম তোমাদের পড়ি অঙ্কে লিখে একটু ধারণা দিই। হ্যাঁ, তা এখন তোমাদের দেখো বইয়ের মধ্যে 13 পাতায় 13 পৃষ্ঠায়, পৃষ্ঠা নং 13-তে আছে পড়ি অঙ্কে লিখি, পড়ি এবং অঙ্কে লিখি। এইসব একদম সহজ, এগুলা তোমরা অনেকে হয়তো পারো, যারা পারো না একটু খেয়াল করো। আর যারা এখানে প্রথম আছে 110, তারপর আছে 349, তারপর আছে 585, তারপর আছে 672, 850, 908। আমরা 1 থেকে 99 পর্যন্ত বা 100 পর্যন্ত আমরা সবাই লিখতে পারি, কিন্তু 110 বা 349 বা 325, 335 এরকম হয়তো অনেকে পারো না। সেই জন্য কিভাবে এটা লিখতে হয় সে একটা পাঠ তোমাদের আছে। তবে এই অঙ্কটা শিখতে হলে আমাদেরকে একক দশক শিখতে হবে। প্রথমটাকে আমরা শূন্য দিতে পারি, 8টা শূন্যর প্রয়োজন পড়ে। প্রথমটাকে বলবো আমরা একক, ডান ধার থেকে বাম ধারে যাবে একক, তারপর হলো দশক, তারপর শতক, তারপর হাজার, তারপর অযুত, তারপর লক্ষ, নিযুত, কোটি। আমরা সংখ্যায় হিসাব করে দেখতে পারি। সংখ্যায়ও দেখা যায় যে যদি আমি যে কোনো সংখ্যা লিখলাম, এরকম আরো যদি থাকে, তাহলে এখানে তোমরা এটাকে বলবো একক, এই ঘরটাকে দশক, এটা শতক, এটা হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। অর্থাৎ 6 হইলো একক, 5 হইলো দশক, 4 হইলো শতক, 3 হইলো হাজার, তারপর 5 হইলো অযুত, এই 4 হইলো লক্ষ, এই 2 হইলো নিযুত, এই 4 হইলো কোটি। সংখ্যাকেও একই। তা আমরা শূন্যর মাধ্যমে যদি ধরি, এটা একক, দশক, শতক, হাজার, লক্ষ, নিযুত, কোটি। সবাই এই জিনিসটা মুখস্থ করে নিবে। এই মুখস্থ করে নিলে তোমাদের এইগুলো লেখার কোনো ব্যাপারই না। এখানে আছে 110। আমাদের 100 লিখতে গেলে তিনটা ঘর ব্যবহার হয়। শতক ব্যবহার করতে গেলে 3টা শূন্য লাগে। একক লিখতে গেলে 1 থেকে 9 পর্যন্ত এই এখানে এখানে হলো 1 থেকে আমরা 9 পর্যন্ত লিখতে পারবো। আর 10 থেকে 99 লিখতে গেলে আমাদের এই 2টা ঘর লাগবে। 1 থেকে 900 লিখতে গেলে আমরা এই 3টা ঘর লাগবে। আবার 10,000 থেকে 99,000 লিখতে গেলে আমাদের না 1 থেকে 9,000 পর্যন্ত লিখতে গেলে 1 থেকে 9,000 পর্যন্ত লিখতে গেলে আমাদের এই 4টা ঘর ব্যবহার করতে হবে। আর 10 থেকে 99,000 পর্যন্ত লিখতে গেলে আমাদের 5টা ঘর ব্যবহার আছে। দেখ আমরা সেটা শিখছি না, আমার তোমাদের শুধু শতক পর্যন্ত আছে। ক্লাস 3-তে গেলে এগুলো আবার শিখতে পারবা। হ্যাঁ, 4-এ গেলে আবার একটু বেশি, 5-এ গেলে আর একটু বেশি। এইভাবে আমরা কোটি পর্যন্ত শেখার কোনো ব্যাপার না। আর এখন তোমাদের আছে শতক পর্যন্ত শেখার নিয়ম। তাহলে 3টা ঘর লাগবে শতক, একক, দশক, শতক। তাহলে এখানে আছে 110। তাহলে একক, দশ, শতক, 100। আর 10 লিখে কেমন? 1 0 10, 100 লিখে পারলা। আর 10 তো তোমরা এমন লিখতে পারো। 110 হয়ে গেল। তাহলে 1 1 0, অর্থাৎ শূন্যটার দরকার নাই। শূন্যটা কি লেখার সময় লিখবা, আর অন্যখানে লিখে তোমাদের উত্তরের খাতায় এইভাবে লেখা দিবা। উত্তরে কিভাবে লিখবা, মনে করো এটা আসলো, তোমরা অন্যখানে এটা লেখা, তোমার আসছে 110 লিখতে বলছে না, এটাতে কত হয়েছে? 110 হয়ে গেল। অথবা তুমি এটা না উঠে লেখাও, 1 নম্বর দিয়া 110 কিভাবে লেখে, 1 1 0।
এই তো পরীক্ষা আসলে তুমি ওইভাবে লিখে দেবে। আর নাহলে বাংলাটা উঠাইয়া তারপরে তুমি ডাইন সমান দিয়া বাংলা ডান দায় লিখে দেবে। 349, তাহলে 300 মানে স্বর ঘরে 300, আর 300 বাদ দিলে 4 9 49। তারপরে আছে হলো 525, এই যে 500 2 5 25, 672, 600 7 2 72, 850, 800 5 0 50। হ্যাঁ, তারপর 908, এই যে 909 908 বলছে, কিন্তু দশকের বলে নাই, এই দশকের করে শূন্য যাবে। একটা তো বইয়ের, তাহলে আমরা এগুলি এখান দিয়ে লিখবো আর কি। 110 এনে এভাবে লিখবো। এখানে তোমাদের লিখতে বলতো, তোমরা এখানে কাঠ পেন্সিল দিয়ে লিখতে পারো, কাঠ পেন্সিল দিয়ে লিখলে মুছে ফেলতে পারবে, আর কলম দিয়ে লিখলে তো মুছা যায় না। তাহলে আমরা বুঝতে পারলাম। আমি যদি অন্য কোনো সংখ্যা বলি, এখানে 110 বলছে, যদি 510 বলতো তাহলে এখানে 5 হইতো। যদি 515 লিখতে বলতো তাহলে 515। যদি 505 লিখতে বলতো তো 505, দশকের ঘর শূন্য যাবে। এখানে 349 আছে, হ্যাঁ। আমি যদি 309 বলতো তাহলে দশকের ঘর 5 যাইতো, 309 এককের ঘর এটা বসতো। এখানে 525 বলছে, তাই না। যদি যদি 512 বলতো, 512, যদি 513 বলতো, এই যে 513 বলতো, 514 বললে এইভাবে, 515 বললে এই যে 515। এইভাবে আমার যে সংখ্যা বলবো, 672, 620 বলতো, 621 বলতো, এই। আবার যদি এটা না বললা শুধু 602 বলতো, তাহলে 1-2 এদিক ঘরে শূন্য যেত। 604 বলতো, এই ঘরে 603 বলতো, এই 604 বলতো, এই 4, 605 বলতো, তাহলে 5 হইতো। এইভাবে আমাদের যে সংখ্যা লিখতে বলে সে সংখ্যা লিখতে বলে। তাহলে এটা কি কোনো কঠিন? সব কিন্তু কোনো কঠিন না। তুমি যে কোনো সংখ্যা দিলে লিখতে পারবা। তোমার যে কোনো সংখ্যা বলো, 404, 4 দশক বলে নাই। আর যদি 410, 11, 12, 13, 14 বলে, তাহলে 10 বললে 411, 2212 হবে। তাহলে আমরা কিন্তু এটা সহজে বুঝতে পারলাম। যারা আমার পাঠটা দেখলা, না বুঝলে বারবার আমার পাঠটা দেখতে থাকো, তাহলে তোমরা অতি সহজেই এই পাঠটা তোমরা পারবা। আর এটা তোমরা এই 8টাই মুখস্থ করে নিবা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা লিখে নিবা। হ্যাঁ, এখন তোমরা বাড়িতে যদি প্র্যাকটিস করো, আমি বাড়িতে প্র্যাকটিস কয়েকটা অঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে প্র্যাকটিস তোমার লিখবা, তাহলে তোমরা অতি সহজে পারবা। আমি 3-4 ওই পার্টগুলি দিয়েছি, তা 3-4 তোমরা দেখার দরকার নাই, তোমাদের এটি দেখো। হ্যাঁ, আমি তোমাদের কয়েকটা দিয়া দিই। মনে করো 812, 2 নম্বর দিলাম 808, 3 নম্বর দিলাম 504, যদি 505 একই, 515, 707, 7 দিক, 8 দিক, 9 দিক, 10 দিক একই। তাহলে তোমরা এগুলা বাড়িতে একটু প্র্যাকটিস করবে, বাড়িতে লিখবে। আরো তোমরা যদি যত ইচ্ছা তত সব তোমাদের যদি বাবাকে বলতে পারো, কিংবা তোমার অন্য যে কোনো পাড়া প্রতিবেশী কাছে যা বলতে পারো যে আমাকে এভাবে লিখতে দাও তো, হ্যাঁ, বা লিখতে দেন তো, আমি লিখবো। আশা করি তোমাদের যেটা দিবে
সেটাই তোমরা লিখতে পারবে। তা আমি আজকের মতো এখানে শেষ করি, আমি আরেকটা পার্ট দেব, তাহলে তোমরা পুরোপুরি বুঝে যাবে। সবাই ভালো থাকো। আবার সবাইকে আমার পার্ট দেখার জন্য অনুরোধ করছি, যারা দেখে না তাদের দেখতে বলবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকো, টাটা।